এই যে কপি কিন্তু মোরগ ধরছে, হ্যাঁ বড় হচ্ছে। এটা মোটামুটি 4-5 দিন পর খাওয়ার উপযোগী হবে। এই যে দেখেন এত সুন্দর আখ হয়, কিন্তু আসলে এই আখগুলো এত সুন্দরই ভালো, এগুলো অনেক নরম এবং অনেকটাই ভালো হয়েছে। তো তারপরেও কিছুটা একটু থেমে গেল গাছটা অতিরিক্ত শীতের কারণে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন থেকেই আপনাদেরকে আমাদের জমির ভিডিও দেওয়া হয়নি। বর্তমান সময়ে এই কপিগুলো কি অবস্থা, মানে আরও কতদিন পরে উঠবে সেই তথ্যটা আপনাদেরকে দিব। সেই সাথে এগুলোতে কি কি সার দিচ্ছে বা কি পরিচর্যা করতেছে এটাও জানাবো। তো আগে আমি আপনাদেরকে এই পাশ থেকে শুরু করি, এরপরে আস্তে ধীরে এই কপিগুলো দেখাবো, রসুনগুলো দেখাবো, পটলগুলো দেখাবো, মানে এই জমিতেই। তো এইখানে মূলত আমরা রোপণ করছিলাম পেঁয়াজের চারা। তো আমরা ভাবছিলাম যে এখানে কিছু পেঁয়াজের চারা রোপণ করি, এই চারাগুলো বড় হলে এই যে এখানে কপি উঠে গেলে এখানে আমরা রোপণ করব। বিক্রি না হলেও বাড়ির যে চাহিদাটা সেটা পূরণ হবে। তো এইখানে আমরা 100 গ্রাম বীজ এনে ফেলছিলাম। তো দেখেন বীজ কিন্তু এই যে গজাচ্ছে চারা, এই যে দেখেন এই যে এগুলোই চারা, এই যে এগুলোই চারা, যদিও বা অনেকটা পাতলা গজাইছে। তো এর উপরে শিয়ালে এত পরিমাণে গাদাগাদি করছে যেটা আসলে কল্পনারও বাহিরে। তো সবেমাত্র বীজগুলো গজাচ্ছে, আসলে তারপরও সঠিক পরিমাণে গজায়নি। যে পরিমাণে আমরা এখানে বীজ দিছি, এই যে এইখানেই 100 গ্রাম বীজ দেওয়া আছে, এখানে 100 গ্রাম দেওয়া আছে, ওই পাশে একটু সামান্য দেওয়া আছে, মানে 100 গ্রাম বীজই ওই পাশে আর এই পাশে মিলাই আছে। তো এত পরিমাণে এখানে বীজ পড়ছিল, মানে বীজের উপরে বীজ পড়ছিল, সেই তুলনায় কিন্তু বীজ অনেক কম গজাইছে। কারণ বর্তমান সময়ে যে পেঁয়াজের বীজগুলো আমরা বাজার থেকে কিনি প্যাকেটজাত, সেগুলোতে আসলে 100% ভেজাল আছে। কারণ এই আশেপাশে যত মানুষ এই পেঁয়াজের বীজ ফেলছে সবারই আপনার 100 ভাগের ভিতরে 40% 50% গজাইছে। আমাদেরও একই কাহিনী, কারণ ভুল হলে কিন্তু সবারই ভুল হবে না। আর এই যে মানুষগুলো পেঁয়াজের বীজ ফেলতেছে এরা কিন্তু জীবনের প্রথমে ফেলতেছে না, এর আগে কিন্তু তারা অনেক চাষাবাদ করছে, কিন্তু এবারে আসলে পেঁয়াজের বীজই খারাপ। এই জন্য মূলত পেঁয়াজের বীজ সঠিক পরিমাণে গজাচ্ছে না। তো যাই হোক, আমি আপনাদেরকে কপিগুলো দেখাই আসেন। আমি কিন্তু গতকালকে এই কপিতে এবং এই যে পাশে রসুন, এই রসুনটা আমরা পরে রোপণ করছি, এই রসুন এবং এই কপিতে সেচ দিছি। আর এর ভিতরে এই যে দেখেন, যেহেতু এই যে পেঁয়াজের চারা এবারে রোপণ করে আমরা অনেকটা লোকসানের ভিতর পড়লাম। লোকসান বলতেছি এই জন্য যে সব পরিমাণ চারা গজাচ্ছে না। তো এইবারে আমি কি করছি, এই যে দেখেন পেঁয়াজ রোপণ করছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে দেখেন বাজার থেকে আমি 1.5 কেজি পেঁয়াজ কিনে আনছিলাম হাট থেকে, এনে এই যে এই পটলের ইয়েগুলোতে রোপণ করছি। যে এগুলো আমি চারা তৈরি করার জন্য, মানে বীজ তৈরি করার জন্য রেখে দিব। যখন ফুলকা বের হবে, যখন ফুল বের হবে, পেঁয়াজের এরকম ফুল বের হয়, সে ফুলগুলো ভালো করে রেখে দিব, তাহলে এগুলোতে আপনার বীজ হবে, তখন রোপণ করবো। এগুলো হচ্ছে অরিজিনালি তাহেরপুরি। তো ওই যে ওই পাশে জমি কয়েকজন আছে, ওরা প্রতি বছর এই কাজটাই করতো। ওরা নিজেরা বাজার থেকে পেঁয়াজ কিনে এনে আপনার বীজ তৈরি করতো এবং পরবর্তীতে সেই বীজগুলো রোপণ করতো। তো এরপরে মাঝখানে 2-3 বছর গ্যাপ দিছিল, এরা আর ওইভাবে তৈরি করেনি। কিন্তু তারা বললো যে আমরা ওইভাবে তৈরি করতাম, প্রতি বছরই হতো। ওই যে ওরাও রোপণ করছে, ওই যে দেখেন আপনাদেরকে একটু দেখাই, যে পেঁয়াজের গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখেন ওরা রোপণ করছে। তো এর আগে কিন্তু ওরা ওইভাবেই করতো। তো ওদের একটা শুনে আমিও করছি। তো এবারে দেখা যাক, অন্তত এই বীজগুলো হলে আপনার পারিবারিক চাহিদা পূরণ হবে, বাজার থেকে কিনতে হবে না। এই বীজগুলো যদি আপনি করতে পারেন 100% পিওর আপনি জাত পাচ্ছেন। তো যাই হোক, আমি আপনাদেরকে কপিগুলো একটু দেখি কি অবস্থা। এই যে দেখেন কপিতে কালকে সেচ দিছি। আর এই যে এটা কিন্তু পটলের গাছ আছে এখানে, হ্যাঁ এই যে দেখেন পটলের গাছ, এই যে দেখতে পাচ্ছেন। তো এই যে কপির অবস্থা দেখেন, এই যে কপি কিন্তু মোরগ ধরছে, হ্যাঁ সব কপি মোরগ ধরছে এমন কিন্তু না, যেগুলো আসলে বড় গাছ সেগুলো একটু মোরগ ধরছে। এই যে দেখেন মোরগ ধরছে। এই পাশে গাছগুলো একটু বড় বড়, আর ওই সাইডে গাছগুলো একটু ছোট, কারণ ওই সাইডে ছায়া পড়ে। তো যাই হোক, এই যে দেখেন কপির বর্তমানে এই অবস্থা, এই যে এইরকম অবস্থা। মোটামুটি এখনও মিনিমাম এক মাস লাগবে মিনিমাম এটা। তো এই পাশে এই যে ফুলকপি, এই যে দেখেন এই যে ফুলকপি ধরছে। তো আমি মোটামুটি বেশ কয়েকটা ফুলকপির চারা রোপণ করছিলাম, কিন্তু এই যে এই সাইজের গাছ, মানে প্রথমে 3টা গাছ রোপণ করছিলাম, তো এইগুলোতে ফুল ধরছে। আবার পরবর্তীতে অনেকগুলো রোপণ করছি অন্য মানুষ থেকে আর কি চেয়ে এনে, মানে ওদের কাছ থেকে ধার এনে আমি রোপণ করছি। সেই গাছগুলো হলো এই যে এগুলো, এই যে এই সাইজের,
এগুলোতে অনেক দেরি হবে। কিন্তু এই যে বড় সাইজের যে গাছ 3টা রোপণ করছিলাম, এই যে দেখেন, এই যে কপি ধরছে, এই যে কপি ধরছে, এই পাশে একটা বড় হচ্ছে। এটা মোটামুটি 4-5 দিন পর খাওয়ার উপযোগী হবে। এই যে দেখেন। তো আর ছোট সাইজের গুলো মোটামুটি 20-25টা গাছ আছে। এই যে এইটা এই যে এই সাইজের, এটা কিন্তু ফুলকপি। মানে যে গাছগুলো যেখানে যেখানে মারা গেছে সেখানে আমি আবার ওই ফুলকপি রোপণ করে দিছি, অন্য মানুষের কাছ থেকে আমি চেয়ে এনে আর কি। তো যাই হোক, এই যে এগুলো হচ্ছে বাঁধাকপিগুলো এই যে এরকম অবস্থা দেখেন। কোনোগুলো একটু বড় হয়েছে, কোনোগুলো সবেমাত্র মোরগ ধরতেছে। এই যে গাছটা কি করে ফেলছে দেখেন, উপরায় মনে হচ্ছে ফেলছে। এই যে দেখেন, শিয়ালে এগুলো অত্যাচার করে করছে। মানে এত অত্যাচার আমাদের এদিকে শিয়ালে। তো যাই হোক, এই যে কপির বর্তমানে কিন্তু এই অবস্থা। মিনিমাম আপনার 1 মাস সময় লাগবে। হ্যাঁ, তো এই কপিতে আমরা দিচ্ছি আপনার ইউরিয়া এখন দিতে হবে, প্রতি সেচে ইউরিয়া দিতে হবে। কালকে যেমন ইউরিয়া দিলাম, এর আগের সেচে দিছিলাম না, তার আগের সেচে দিছিলাম। এখন কপিতে আপনার অতি ঘন ঘন সেচ দিতে হবে। এখন কপিতে কোনোভাবেই আপনি পানি কম দেওয়া যাবে না। মানে আপনি পানি কম দেন, কিন্তু ঘন ঘন সেচ দিতে হবে। হয়তো এমন দিলেন, আপনি আজকে সেচ দিলেন, আবার দেখা গেল যে 15 দিন 20 দিন আপনার মাটিতে পানি প্রয়োজন, কিন্তু আপনি পানি দিচ্ছেন না, সার দিচ্ছেন না, তখন কিন্তু আপনার কপি হবে বেলের মতো ছোট ছোট। আর আপনার কপিতে যা যা লাগবে, সার লাগবে, আপনি হচ্ছে নিয়মিত সেচ দিবেন। হালকা করেই সেচ দেন। এই যে যেমন আমি কালকে হালকা করে সেচ দিছি, আবার 3-4 দিন পর আবারও দিব। এইভাবে যদি আপনি ঘন ঘন সেচ দেন, তাহলে কপির সাইজ হবে বড়। সেই সাথে সারও দিতে হবে। আপনার কপি যখন চাইবে সার, মানে কপি নিজেই চাইবে যে আমি কি আমার প্রয়োজন, সার চাইবে, সার আপনাকে দিতে হবে। আপনার কপির গাছের চেহারা দেখেই আপনি বুঝবেন কপি কি চাচ্ছে। সার আপনি দিবেন এবং নিয়মিত সেচ দিবেন, কপি হবে বিশাল বিশাল। আর এখন যেহেতু আমাদের এই কপিগুলো অনেক হচ্ছে দেরিতে, সেজন্য আপনি বড় সাইজ না করতে পারলে বাজারে কিন্তু দাম পাবেন না। এখন যে আমরা কপিগুলো কিনে খাচ্ছি, এগুলো কিন্তু সাইজ মোটামুটি ছোট সাইজ। এর আগে যেগুলো আরও কিনে খাচ্ছিলাম, ওগুলো সাইজ আরও ছোটো, যেরকম বেলের মতো। তারপরেও কিন্তু দাম বেশ ভালো। কিন্তু এখন যেহেতু এগুলো দেরির কপি, সেজন্য আপনাকে সাইজে কিন্তু বড় বড় করতে হবে। নয়তোবা আপনি যদি বেল সাইজ করেন, তাহলে কিন্তু দাম পাবেন না। তো এই জন্য কপিতে আপনাকে নিয়মিত সেচ দিতে হবে, সেই সাথে ইউরিয়া দিতে হবে। আর ডিএপিটা এখন দেওয়া যাবে না, ডিএপিটা আগে দিতে হয়। যখন এই যে কপিগুলো যখন মাটি বেড করে দেওয়া হয়, তখন কিন্তু ডিএপি দেওয়া হয়। তারপর রোপণের মোটামুটি 15-20 দিন পর ডিএপি দেওয়া হয় হালকা করে। আর এখন প্রতি সেচে আপনাকে দিতে হবে ইউরিয়া দিতে হবে। তো আমি কিন্তু সরাসরি এই যে পানিগুলো সেচি একবারে বাড়ি থেকে, মানে আমি বাড়ি থেকে সেচ দিই এই জমিতে। মানে এক কথায় আমার নিজস্ব মোটর থেকে সেচ দেয়। এই জন্য আমার জমিতে যখন পানির প্রয়োজন, তখনই কিন্তু আমি পানি দিতে পারি। কিন্তু ওই যে ওই পাশে যারা রোপণ করছে, তারা দেখা যায় যে যথাসময়ে সেচ দিতে পারে না। এই জন্য সেচ যদিও দিতে যায়, সেক্ষেত্রে যে এখান থেকে তারা সেচ দেয়। যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন, এই যে পাশে একটা টিনের ঘর আছে। তো এখানে মূলত হচ্ছে মোটর আছে, এখান থেকে ওরা পানি কিনে ওই জমিতে সেচ দেয়। তো ওনারা যখন ইচ্ছে তখন কিন্তু পারে না, কারণ এই যে যার থেকে পানি কিনে নেয়, তার সুবিধা মতো কিন্তু দেয়। তো এই জন্য ওরা যথাসময় সেচ দিতে পারে না, যার জন্য ওদের কপি কিন্তু প্রথমের দিকে বেশ ভালো হলেও পরবর্তীতে আপনার সেচের অভাবে কপি কিন্তু একেবারে বেলের মতো হয়ে যায়। তো এই জন্য আপনাকে কপিতে কিন্তু আসলে এই যে এই সময়টা কপি যখন আপনার হবে, যখন মোরগ ধরবে, তখন কিন্তু আপনাকে যথারীতি সেচ দিতে হবে। নয়তো বা কপি আপনি কোনোভাবে বড় করতে পারবেন না। আর লেদা পোকার জন্য এই যে বাজারে যে কীটনাশকগুলো আছে লেদা পোকার, সেই কীটনাশকগুলো দিবেন। 30-40 টাকা হলে 16 লিটার হবে পানি। তো এগুলো দিলেই 2 বার দিবেন, আপনার পোকা কিন্তু মারা যাবে। এরপর আর পোকার উপদ্রব থাকবে না। যেমন এর আগে আমার পোকার উপদ্রব এতই ছিল, মানে যখন গাছগুলো ছোট ছিল, এরপর আমি 2-3 বার আপনার কীটনাশক দেওয়ার পরে আমার গাছগুলো দেখেন অনেক সুন্দর হয়ে গেছে। তো এখানে কপির পরিমাণ বেশি নেই, মোটামুটি 450-র মতো কপি আছে। এবার আসলে কপি আমরা অনেক কম রোপণ করছি, কারণ জমি নাই। এই যে রসুন রোপণ করছি ওই পাশে জমিগুলোতে। তো যাই হোক, এই রসুনগুলো আমি আপনাদেরকে দেখাই। আর এই যে পটলের লতাগুলো রোপণ করছি, এগুলো এখনও গজায়নি। এগুলো মূলত 3-4 দিন হলো রোপণ করা। আর এই পাশে এগুলো আগে রোপণ করছিলাম, গজাইছে। ওই জমিতেও গজাইছে। ওই জমির রসুনগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, এখন দেখার মতো হয়েছে। এর আগে দেখার মতো ছিল না। এখন বর্তমানে দিন যাচ্ছে, রসুনের অবস্থা খুব ভালো হচ্ছে। এখন এই গাছগুলো কিন্তু অনেক চিকন হওয়ার একটা কারণও আছে। কারণ এই গাছগুলো সবেমাত্র রোপণ করা হলো। কালকে হালকা একটু সার দিয়ে আমি এই যে সেচ দিছি। তো এখন ইনশাল্লাহ দিন যাবে, রসুন কিন্তু ভালো হবে। আর এই জমি রসুনগুলো একটু ঘন রোপণ করা আছে, যদিও বা এটাও মাপে খুব একটা ঘন না, একটু ওই জমির তুলনায় এগুলো একটু ঘন রোপণ করা আছে।
তো যাই হোক এই রসুনগুলো একটু পরে রোপণ করা, যার কারণে গাছগুলো একটু ছোট ছোট এবং চিকন চিকন। তো অনেক জায়গায় অনেক একেবারে এলোমেলো অবস্থা, কারণ শিয়ালে এগুলো গাদাগাদি করছে। তো কালকে এটাতে সেচ দিছি, আবার মোটামুটি 3-4 দিন পর আবার সেচ দিব। এটাতে দিব, আপনার হচ্ছে এই যে কপিতে দিব। এই পাশের কপির গাছগুলো আবার ছোট, আপনার এই যে পাশে ছায়া হয়, তো এমনিতে শীতের সময় এই সাইডে বেশি ছায়া হয়, গ্রীষ্মকালে এই সমস্যাটা হয় না, কিন্তু শীতের মৌসুমে এই জায়গাটাতে বেশি ছায়া, যার কারণে গাছগুলো অনেক ছোট ছোট। মানে ওই সাইডে আমরা কপি বিক্রি করতে শুরু করব, শেষে এই সাইডে বিক্রি করব। প্রতি বছর এটা হয়। তো এই যে ঘাসের অবস্থা, ঘাস একেবারে হচ্ছে না, মানে আপনার গরু একটা বাছুর ঘাস পাচ্ছে না, এমন একটা অবস্থা। প্রতিদিন 1 মুঠা করে ঘাস নিয়ে যাওয়া হচ্ছে, তারপরে ঘাস হচ্ছে না। সবেমাত্র সার দেওয়া হলে, পানি দেওয়া হলে, প্রতিদিনই পানি দেওয়া হচ্ছে। প্রতিদিন বললে ভুল হবে, 3-4 দিন পরই পানি দেওয়া হচ্ছে। এই যে আগগুলো মোটামুটি ভালো হয়েছে, এগুলো ফিলিপাইনের। এই যে এবার আবার চুরি করেনি, প্রতি বছর যে পরিমাণে চুরি করে এবারে চুরি করেনি। আর এগুলো মালয়েশিয়ান, আমি খাচ্ছি টুকটাক। টুকটাক বললে ভুল হবে, মানুষই খাচ্ছে বেশি, মানে আমার আত্মীয় স্বজন, রিলেটিভ, পাড়া প্রতিবেশী, তারাই খাচ্ছে। আমি দীর্ঘ মোটামুটি 2-3 মাস ধরে আমরা কোনো আখি খাইনি, মানে খাওয়ার কেমন জানি আর নাই। কিন্তু এই আখগুলো এত সুন্দর, আমার রিলেটিভ কিছু আসছিল, তারা খেয়ে অবাক হয় যে মানে গেছে যে এত সুন্দর আখ হয়। কিন্তু আসলে এই আখগুলো এত সুন্দরই, ভালো, এগুলো অনেক নরম এবং অনেক রস। তো যাই হোক, এই যে এই পাশে রসুন তো দেখলেন কি অবস্থা, সেই সাথে এই কপিগুলো দেখালাম। মোটামুটি এখনও মিনিমাম 1 মাস সময় লাগবে এই কপিগুলো মানে বাজারজাত করতে। তো এরপরে আমরা এখানে কোপায় দিয়ে পেঁয়াজের চারা যেগুলো হচ্ছে সামান্য, ওগুলো একটু রোপণ করে দেব, বাড়ির খাওয়ার আমাদের চাহিদাটা পূরণ হবে। আর এই যে পটল রোপণ করছি, এই সাইডে আবার পটল রোপণ করা হলো, মানে এই সাইডে সাথে আর কি। ওই পাশে মোটামুটি 3-4টা লাইন আগে রোপণ করছিলাম, ওগুলো গজায় গেছে। তো এরপরে আস্তে ধীরে এখন করব, এই যে রসুনের কাজ মোটামুটি গাছ তো বড়ই হচ্ছে, এখন পটলে ঝাংলা দিতে হবে, বাঁশ টাস কাটাকাটি, অনেক কাজ আছে। তো এই জমির কি অবস্থা সেটা দেখালাম। এই যে এখানে একটা পেঁপের গাছ, এই পেঁপের গাছটা আগে রোপণ করছিলাম, তো অনেকটাই ভালো হয়েছে। তো তারপরেও কিছুটা একটু থেমে গেল গাছটা অতিরিক্ত শীতের কারণে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ।